দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে যে বিশাল সমাবেশ হওয়ার কথা ছিল, তার প্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু ইতিমধ্যে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আসা শুরু করছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আজ ভোর থেকে কিন্তু মূলত এই শহীদ মিনারে কিন্তু এই 31শে ডিসেম্বরের যে পূর্ব ঘোষিত প্রোগ্রামটি হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারই প্রেক্ষিতে কিন্তু আজ ভোর থেকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে মঞ্চ নির্মাণের কাজ চলেছিল। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক প্রধান দুইজনের যদি কথা বলি, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু মঞ্চে অবস্থান করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ হেঁটে হেঁটে কিংবা মিছিল নিয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের এই আজকের সমাবেশকে সফল করার জন্য কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। দর্শক, আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকা জেলা সহ ঢাকার বাইরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকে কিন্তু মানুষ কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখী কিন্তু আসা শুরু করছে। আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্যটি দেওয়া হবে সেটা কিন্তু আজ 4টা থেকে 5টার মাঝখানে কিন্তু তারা এই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এবং দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মিছিল নিয়ে কিন্তু একের পর এক মিছিল কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে কিন্তু যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী যে রাস্তাটি আছে সেখান দিয়ে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে। যে তাদের যে পূর্ব ঘোষিত আজকের 31শে ডিসেম্বরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ হওয়ার কথা সেখানে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এবং তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কিন্তু তারা কিন্তু আজ এই কেন্দ্রীয় শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জ জেলা থেকে কিন্তু আজকের এই 31শে ডিসেম্বরের ছাত্র জনতার যে সমাবেশ সেটি সফল করার জন্য কিন্তু তারা কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মিছিল কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখী কিন্তু যাচ্ছে। তারা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা থেকে কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছে। দর্শক, যেটা বলছিলাম যে আপনারা জানেন গতকাল রাতে বৈষম্য বিরোধীর কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলন হয়। আপনারা জানেন যে রাত 2টা নাগাদ কিন্তু তাদের সংবাদ সম্মেলনে কথা থাকলেও তারা এই আজকে 31শে ডিসেম্বরের যে সমাবেশটা তারই প্রেক্ষিতে কিন্তু তারা কালকে রাতে কিন্তু সেখানে কিন্তু সংবাদ সম্মেলন করেছিল। এবং তারা রাত 2টা নাগাদ কিন্তু মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু সকলের কাছে প্রচার করে যে আজকে এই 31শে ডিসেম্বরে বিকাল 3টা থেকে কিন্তু বৈষম্য বিরোধীর যে পূর্ব ঘোষিত যে কর্মসূচিটা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সেটা কিন্তু তারা পালন করবে। মূলত এরই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঢাকা সহ ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে।
ওইদিকে তো নেট পাবে না। দর্শক, আপনারা জানেন যে আজ সকালে কিন্তু ছাত্র শিবিরে কিন্তু একটি প্রোগ্রাম ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ উদ্যানে। তারই ঠিক পর দিয়ে বিকেল 3টে নাগাদ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত যে সমাবেশটি হওয়ার কথা ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক মানুষ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বে আছে তারা কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় কিংবা কি দিক নির্দেশনা দেয় এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের, তারই প্রেক্ষিতে কিন্তু মানুষ কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে টিএসসি থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, আপনারা জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই আজকের কর্মসূচিটা পালন করার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা এই ঢাকা আসার জন্য কিন্তু চেষ্টা করেছে। আমরা যদি বলি যে ট্রাক থেকে শুরু করে ট্রাক বাস দিয়ে কিন্তু তারা ঢাকার বাইরে থেকে কিন্তু আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে পূর্ব ঘোষিত প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু ঢাকার বাইরে থেকে বাস ট্রাক এর মাধ্যমে কিন্তু তারা এখানে আজকে এসেছে এবং তাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমাবেশটি আছে সেটি সফল করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি বিশাল বড় মিছিল কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আরো একটি বিশাল মিছিল কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অগ্রসর হচ্ছে, যে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের এই 31শে ডিসেম্বরের যে সমাবেশ সেটি কিন্তু সফল করার জন্য। দর্শক, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাবো তারা কোথা থেকে এসেছে এবং কেন আজকে এখানে আসছে। বা একটু কথা বলি, কোথা থেকে আসছে? জি, ঢাকা উত্তরা 20টা বাস আসছি ঢাকা উত্তরা থেকে। আজকে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আসলেন, কি কর্মসূচি পালন করবেন? আমাদের যেটা আগে কর্মসূচি আমরা যেটা শুনেছিলাম যে প্রোক্লেমেশন বা
আমাদের জুলাই যে গণ অভ্যুত্থানের ঘোষণা সেটা দেওয়া হবে এবং সেটার জন্য আমরা আসছি। যদি এটা না হয় আমাদের প্ল্যান আছে, আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। ভাই একটু কথা বলি, আজকে এখানে অবস্থান কর্মসূচিতে আসলেন, তো কোথা থেকে আসলেন আর কি কর্মসূচি আছে আপনাদের? আমি আসছি মিরপুর কল্যাণ মিরপুর থেকে। আমাদের এখনকার কর্মসূচি হলো যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ভারতকে একটা স্পষ্ট বার্তা দিতে হবে তারা আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ভারত যে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিছে তার জন্য ভারতকে স্পষ্টভাবে বাংলাদেশের কাছে ক্ষমতা দিতে হবে। এখানে কোনো টেকনিক্যাল ইস্যু বা ডিপ্লোম্যাটিক ভাষা থাকা যাবে না। আর দ্বিতীয় কথা হলো আমাদের এখন যে আমাদের মনোনীত যে সরকার আছে সেই সরকার এখনো পর্যন্ত শেখ হাসিনার পোষ্য আমলাদের কারণে কোনো ধরনের কোনো কাজ তারা করতে পারতেছে না। কোনো বিচার, কোনো লুটতরাজের বিচার, কোনো দুর্নীতির বিচার, কোনো খুনের বিচার, এমন কোনো বিচার করতে পারতেছে না। এই জন্য এই সমস্ত আমলাদেরকে বেছে বেছে তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের বিচার সব ধরনের দুর্নীতি দ্রুত আমরা সম্পন্ন করতে পারি। সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে। এই আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চ থেকে কোনো নির্দেশনা আসবে কিনা? অবশ্যই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট নিয়ে আমরা এই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছিলাম, কিছু স্বার্থান্বেষী মহল, কিছু সুবিধাময় মহল, কিছু রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠীর কারণে আমাদের এই 2000 ভাইয়ের জীবন এবং কিছু স্বার্থান্বেষী মহলের কারণে এই ভাইদের জীবন যাতে বৃথা না যায়, এই পঙ্গু ভাইদের পঙ্গুত্ব যেন বৃথা না যায়, তাই আমরা আশা করব আমাদের নেতৃবৃন্দ যথাযথ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। দর্শক আপনারা শুনছিলেন যে তারা বলছিল যে জুলাই আগস্টের পরে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সেক্টরে কিন্তু তারা বলছিল যে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছে মূলত তাদেরকে সরানোর জন্যই কিন্তু তাদের বিচারের দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছে এবং তারা বলছিল যে তাদেরকে যদি না সরানো হয় তাহলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। এমনটি কিন্তু বলছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করতে বিভিন্ন জায়গা থেকে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি বিশাল মিছিল কিন্তু এই টিএসসি থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আসলে হত্যার বিপরীতে যে শাস্তিটা ইনশিওর হওয়া দরকার ওই শাস্তিটাই পাওয়া দরকার। একজন হত্যাকারী আইনের মাধ্যমে যে সবচেয়ে বড় শাস্তিটা পায় ওই শাস্তি ইনশিওর হলে আমাদের আর কিছু চাওয়া নেই। দর্শক শুনছিলেন উনি বলছিল যে শেখ হাসিনার শাস্তির দাবিতে কিন্তু শেখ হাসিনার কিন্তু শাস্তি তারা দাবি করছে। আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো এবং জানতে দেবো। একটু কথা বলি যে কোথা থেকে আসলেন আর আজকে এখানে আপনারা যে আসছেন আপনাদের চাওয়া পাওয়াটা? আমরা এই ফ্যাসিস্ট সরকারের যারা আমলারা রয়ে গেছে এদেরকে পরিবর্তন চাই, এই জন্য আমরা এখানে আসছি। উত্তরা থেকে আসছি আমরা। আর শেখ হাসিনার কতটুকু শাস্তি পাচ্ছে? শেখ হাসিনার তো শাস্তি চাই, ওকে ধরে এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে, কঠিন বিচার, যাতে সারা পৃথিবীর সমস্ত ফ্যাসিস্টরা ওকে দেখে শিক্ষা নেয়। দর্শক শুনছিলেন যে বলছিল যে শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে কিন্তু তারা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা কিন্তু সকলে অংশগ্রহণ করছে। দর্শক দেখছেন আরো একটি বিশাল মিছিল কিন্তু টাঙ্গাইল জেলার পক্ষ থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সমাবেশকে ছাত্র আন্দোলনের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ সফল করার জন্য টাঙ্গাইল জেলার পক্ষ থেকে কিন্তু তারা এখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অংশগ্রহণ করার জন্য কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে আসছে। বড় ভাইরা একটু পিছানো